বাংলাদেশ 2026 টি-20 বিশ্বকাপ খেলবে না, এটা আপনার মতামত জানান বন্ধুরা। কতটা হৃদয় বিদারক ঘটনা দেখেন। এর আগে আমরা কখনো এই ধরনের সিদ্ধান্ত নিতে দেখিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, কিন্তু এবার নিল। এই কারণে, কারণ একজন মোস্তাফিজুরকে তারা পুরো ইন্ডিয়া সিকিউরিটি দিতে পারতেছে না। তো বাংলাদেশ জাতীয় দলকে কিভাবে সিকিউরিটি দিবে? অনেক সংবাদ কর্মীরা যাবে, অনেক দর্শক সেখানে খেলা দেখতে যাবে, তাদেরকে সিকিউরিটি কিভাবে দিবে? এইটা বিবেচনা করে বাংলাদেশ সরকার পক্ষ থেকে আজকে ঘোষণা দিয়েছে তারা বিশ্বকাপ খেলবে না। তো আইসিসি কি করতে চাচ্ছে বলেন? এই ক্রিকেটটাকে ধ্বংস করে দিতে চাচ্ছে শুধু ভারতের কথা শুনে, নাকি? বুঝতেছি না। গতকালকে এ নিয়ে ভোট হয়েছে, তো সেখানে 16টি ভোটের মধ্যে মাত্র বাংলাদেশ 2টি ভোট পেয়েছে। সেই ভোট 2টি দিয়েছে পাকিস্তান এবং আয়ারল্যান্ড। তাদের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের সাপোর্ট নিয়ে। তারাও বলেছে যে আমরাও বিশ্বকাপ খেলবো না। তো বাংলাদেশ জাতীয় দল যদি সেখানে খেলতে যায়, অনেক নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়বে। এই কারণে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আসিফ নজরুল এবং বিসিবি প্রেসিডেন্ট বুলবুল সিদ্ধান্ত নিয়েছে যে বাংলাদেশ জাতীয় দলকে সেখানে পাঠাবে না এবং সেখানে বিশ্বকাপ তারা খেলবে না। তো বাংলাদেশের জায়গায় কোন দলকে আইসিসি খেলাবে সেটাও তাদের সিদ্ধান্ত আইসিসি। তো বাংলাদেশ একটা প্রস্তাব দিয়েছে যে বাংলাদেশের খেলাগুলো যদি শ্রীলঙ্কার মাটিতে হয় তাহলে বাংলাদেশ খেলবে। আর বাংলাদেশের গ্রুপে যেগুলো দল আছে সেই দলগুলো সব ঠিক থাকবে, শুধু বাংলাদেশের গ্রুপটি চেঞ্জ করলে হবে। তো সেই সিদ্ধান্তটি মেনে নেয়নি আইসিসি, বাংলাদেশকে একটা বিপদের মধ্যে ফেলে দিয়েছে। তো এই ধরনের চলতে থাকলে বাংলাদেশে ক্রিকেটটা একদিন ধ্বংস হয়ে যাবে। তো আমাদের সকলে উচিত এই ধরনের এক পেশে সিদ্ধান্ত থেকে বের হয়ে আসতে হবে আইসিসিকে। কারণ তারা বরাবরের মতো বিসিসিআই এর কথা মতো চলে আইসিসি। কারণ বিসিসিআই এর অনেকটা হাত আছে আইসিসিতে। এই টি-20 বিশ্বকাপ যদি বাংলাদেশ না খেলে এই বছর, তাহলে আগামী বছর ওয়ানডে বিশ্বকাপে তাদের বাছাই পর্ব খেলতে হবে এবং টি-20 বিশ্বকাপে তাদের বাছাই পর্ব খেলে আসতে হবে। এই ধরনের চলতে থাকলে বাংলাদেশের র্যাঙ্কিং একসময় 20-এর নিচে চলে আসবে। তো বাংলাদেশ ক্রিকেটটা হয়তো একদিন ধ্বংস হয়ে যাবে। তাই আমাদের সকলের উচিত বাংলাদেশ ক্রিকেট দলকে সাপোর্ট করে প্লেয়ারদের পাশে থাকা, তাদের মানসিকভাবে